সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। রিফা রান্নার রেসিপি থেকে আমি নতুন আরেকটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব অনেক বেশি মজাদার, একদম পারফেক্ট একটি নাস্তার রেসিপি। এই নাস্তার রেসিপিটি আমি খুবই সহজভাবে দেখানোর চেষ্টা করেছি। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লাগবে আর সহজও লাগবে। আর এরকম সহজ নাস্তার রেসিপিগুলো দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন। রেসিপিটি তৈরি করার জন্য আমি একটি প্যানে 2 টেবিল চামচ তেল দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আস্ত জিরা। এখন দিয়ে দিচ্ছি 3টি পেঁয়াজ কুচি। এগুলোকে আমি একটু ভেজে নিব। এই পেঁয়াজগুলোতে একটু কালার চলে আসলে এর মধ্যে দিয়ে দিব 1 চা চামচ আদা রসুন বাটা। আর এই আদা রসুন বাটাটাকে আমি তেলে একটু ভেজে নিব। তেলে ভেজে নিলে আদা রসুনের যে একটা কাঁচা গন্ধ, এই গন্ধটা আর থাকবে না। আর ভাজার পরে দেখবেন এর গন্ধটা অনেক সুন্দর আসবে। আমি এখানে 2টি আলুকে ভালোভাবে ধুয়ে কেটে নিয়েছি। এটাকে আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। আপনারা চাইলে গ্রেটার অথবা বটি দিয়ে এভাবে পাতলা করে কেটে নিতে পারেন। আর দিয়ে দিচ্ছি তিল। এখানে আমি হাফ কাপের একটু কম তিল দিয়ে দিচ্ছি। আর তিল আলুটাকে আমি একটু ভেজে নেব। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 5-6টি কাঁচামরিচ কুচি, আর হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া, 1 চা চামচ লবণ বা স্বাদ মতো লবণ, হাফ চা চামচ দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া, আর দিয়ে দিচ্ছি 1 প্যাকেট ম্যাগি মশলা। এই মশলাটা দিলে একটু খেতে আরো ভালো লাগবে। আমি সবগুলো উপকরণকে একটু হাতা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এগুলো মেশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য হলুদের গুঁড়া। এই হলুদের গুঁড়োটা দিলে কালারটা আরো সুন্দর আসবে। এখন আমি সবগুলোকে একটু মিশিয়ে নিচ্ছি। এটাকে 1-2 মিনিটের মতো এভাবে মিশিয়ে নিলেই হবে। আর এ পর্যায়ে আমি চুলার আঁচটা কিন্তু লো ফ্লেমে রেখে দিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পানি। আমি এখানে 1.5 কাপ পানি দিয়ে দিচ্ছি। আর পানির সাথে আমি এই আলুটাকে আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এগুলো মেশানোর পর পানিটা যখন একটু ফুটতে শুরু করবে, তখন আমি এর মধ্যে দিয়ে দিব 1 কাপ চাউলের গুঁড়া। আর এই চাউলের গুঁড়াটা দিয়ে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিব। আর এটাকে অনবরত নেড়ে চেড়ে নেওয়ার পর দেখবেন এই ডোটা একটু ঘন হয়ে আসবে। আমি একটি হাতা দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এটাকে মেশানো হয়ে গেছে। আমি এখন এগুলোকে একটি প্লেটে উঠিয়ে নিব। আমি এই প্লেটে সবগুলোকে উঠিয়ে নিচ্ছি। এগুলোকে ওঠানো হয়ে গেলে আমি হাত দিয়ে ভালোভাবে চেপে চেপে একটু মিশিয়ে নিব। এটাকে ভালোভাবে মথে নিতে হবে। আর এই ডোটাকে আমি হাত দিয়ে চেপে চেপে একটু ময়াম করে নিব। এটাকে ময়াম করা হয়ে গেছে। এখন একটা ডো তৈরি করে নিয়েছি। আর এটাকে আমি একটা বোর্ডে নিয়ে নিচ্ছি। আর হাত দিয়ে চেপে চেপে একটু বড় করে নেব। তাহলে দর্শক দেখতে পাচ্ছেন আমি হাত দিয়ে কিভাবে সমান করে নিচ্ছি। আর এখন একটি রুটি বেলনা দিয়ে উপরটা আরেকটু সমান করে নিচ্ছি। এটাকে সমান করে নেওয়া হয়ে গেছে। আমি এখন একটি চাকু দিয়ে এভাবে কেটে নিচ্ছি। আমি আমার পছন্দ মতো স্লাইস করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো করে কেটে নিতে পারেন। আমি এভাবে ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি। এরকম ছোট ছোট পিস করে কেটে নিলে দেখতেও সুন্দর লাগে আর খেতেও ভালো লাগবে। আমি একটাকে চতুর্পাশে এভাবে সমান করে নিচ্ছি। এভাবে আমি সবগুলো পিঠাকে সমান করে নিব। আমি একটি প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে এটাকে হাই হিটে গরম করে নিয়েছি। আর আমি এক এক করে সবগুলো পিঠা দিয়ে দিচ্ছি। এক পাশে যখন একটু কালার চলে আসবে, তখন আমি এগুলোকে উল্টিয়ে নিব। আমি এভাবে সবগুলোকে উল্টিয়ে নিব। এগুলোকে মিডিয়াম আঁচে ভেজে নেওয়া যাবে না। মিডিয়াম আঁচে ভাজলে দেখা যাবে তেলটা ভিতরে প্রবেশ করবে। আর যখন হাই হিটে এগুলো ভেজে নেওয়া হবে, তখন তেলটা ভিতরে প্রবেশ করবে না। এখন আমার ভাজা হয়ে গেছে। এগুলোকে আমি তেল ঝরিয়ে একটি প্লেটে উঠিয়ে নিচ্ছি। আমি এভাবে সবগুলোকে উঠিয়ে নিব। আমার সবগুলো উঠিয়ে নেওয়া হয়ে গেছে। এখন দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে। আমি সবগুলোকে একটি প্লেটে উঠিয়ে সাজিয়ে নিয়েছি। আশা করছি আমার আজকের এই সহজ নাস্তার রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে।
আমার রেসিপিগুলো ভালো লাগলে একটি লাইক, শেয়ার, কমেন্ট করার অনুরোধ রইল। চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।